আমি অভিভাবকবৃন্দদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার পরিচালনা কমিটির পক্ষ থেকে। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে সাধ্য মোতাবেক যারা আসতে পেরেছেন, আসার পরে ধৈর্য সহকারে বসে এই অনুষ্ঠানকে সুসজ্জিত করেছেন, যার কারণে পরিচালনা কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। আমি পরিচালনা কমিটির একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আপনারা হয়তো জানেন না আমাদের এই স্কুলটা প্রতিষ্ঠার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যারা পরিচালনা কমিটিতে আসি এবং পূর্বে যারা ছিল, তাদের একমাত্র বিশেষ উদ্দেশ্য সেটা হচ্ছে প্রত্যন্ত এই অঞ্চলে অত্যন্ত আদর্শবান সমাজ গঠনমূলক একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এই সমাজকে একটা ভালো জাতি উপহার দেওয়া। এই ভালো জাতি উপহার দেওয়ার জন্য যেই প্রচেষ্টা করা আমাদের প্রয়োজন, সাধ্যের ভিতরে থেকে আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা এবং আল্লাহ তাআলার রহমতে আমরা এগিয়ে যাব। মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়া কবুল করেন। আপনারা জানেন পরিচালনা কমিটির দায়িত্বের পাশাপাশি আমি বলবো শিক্ষকবৃন্দদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের বিগত এবং চলমান শিক্ষকবৃন্দ দুইজন শিক্ষক আপনাদের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, তাদের উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি বলবো আমার ব্যক্তিগতভাবে যেটা আমি অনুধাবন করি, অভিভাবকের পরবর্তী দায়িত্বটা হচ্ছে শিক্ষকদের যেইটুকুই সময় ছাত্রছাত্রীরা স্কুলে থাকবে তাদেরকে সঠিকভাবে পাঠদান করানো, সার্বিক ডিসিপ্লিনগুলো শেখানো, পোশাক পরিচ্ছদ ও অন্যান্য ডিসিপ্লিনগুলো তাদের অবগত করা। প্রয়োজন বোধে কোনো স্টুডেন্ট যদি তাদের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল যদি সমস্যা হয় না মানে অভিভাবকদের সাথে সমন্বয় সাধন করা। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আসরের নামাজ শুরু হতে যাচ্ছে। শিক্ষকদের দায়িত্বের পাশাপাশি আমি বলবো অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য। অভিভাবকদের দায়িত্বের মধ্যে যদি আমি ধরে নিই, সঠিক সময় রেগুলার আপনার ছেলে এবং মেয়েদেরকে স্কুলে প্রেরণ করা, স্কুলে পাঠানোর পূর্বে তাদের পাঠ্য বই, পোশাক পরিচ্ছদ, স্কুলের প্রয়োজনীয় সামগ্রীগুলি সঠিকভাবে তাদের হাতে হস্তগত করা এবং গোছানোর কাজে সহযোগিতা করা। তৃতীয়ত, স্কুলে যেটুক সময় আপনার বাচ্চারা থাকে বাকি সময়গুলো তারা বাসায় থাকে খেলাধুলা অথবা অন্যান্য কার্যক্রমে, বাকি দায়িত্ব পুরোটাই আপনাদের উপর। সেখানে যদি আপনার বাচ্চা আনডিসিপ্লিন, আননেসেসারি কোনো কার্যক্রম করে, সঠিক সময় পাড়ায় বাসায় যে এটুকু করার কথা না পড়ে, আপনার নির্দেশনা বা অভিভাবকদের নির্দেশনাগুলো না মেনে চলে, সেই ক্ষেত্রে আপনাদের উচিত হলো টিচারদের সাথে সমন্বয় সাধন করা। প্রতিনিয়ত আপনার বাচ্চার ব্যাপারে আপনারা যদি শিক্ষকদের সাথে সমন্বয় সাধন করে দিক নির্দেশনাগুলো যদি সমন্বয় করে বাচ্চাকে ম্যানেজ করতে পারেন, চালাতে পারেন, অবশ্যই অবশ্যই আমি আশা করি আপনার ছেলে সুসন্তান হিসেবে গড়ে তুলবে, আদর্শ চরিত্রবান একজন নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাহলে আমাদের সার্থকতা। পরবর্তী পয়েন্ট হলো ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য। ছাত্ররা নিয়ে একটা সেশন শেষ হয়ে গেছে, অনেকেই আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ তাদের। আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলবো, শিক্ষক এবং অভিভাবকরা যে পরামর্শ দেয়, যে নির্দেশনা দেয়, ছাত্র এবং ছাত্রীদের উচিত হবে তাদের নির্দেশনাগুলো মেনে চলা। এখন আপনারা ছোট, অনেক কিছু বুঝবেন না, অথবা বোঝার মধ্যে ভুল থেকে যায় বারত্বের কারণে, বয়সের কারণে।
আপনারা আপনাদের মা বাবা, নির্ভরযোগ্য অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীর নির্দেশনা একশোতে পালন করবেন। তাহলে আপনারা একটি সুসংগঠিত নাগরিক হিসাবে গড়ে উঠবেন। আমি মনে করি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার চেয়ে আদর্শবান একজন মানুষ হওয়া অত্যন্ত জরুরি। আমরা শুধু সংক্ষিপ্ত একটা উদাহরণ বলি, ঐশীর কথা হয়তো অনেকেই জানেন, মিডিয়াতে প্রচার হয়েছে যে ঐশী একজন উচ্চশিক্ষায় শিক্ষিত নারী মহিলা, তার নিজের মা বাবাকে খুন করেছে, জবাই করে খুন করেছে নিজের বাসায়। তাহলে কি আপনি ধরে নিতে পারেন এটা শিক্ষিত সন্তান? এটা শিক্ষিত সন্তান না। যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, যতটুকু সামর্থ্যের ভিতরে পারেন, যত উচ্চশিক্ষা অর্জন করাইতে পারেন, আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলে, তাহলে ধরে নিতে পারেন আপনি সুশিক্ষায় শিক্ষিত করেছেন। নামাজের সময় হয়ে গেছে, আমি অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমার সন্তান সন্ততিদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যে তৌফিক দান করুক।